উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব 11। আমারে কি তোর সাধু পুরুষ মনে হয়? এক ঝটকায় ঘুরিয়ে আনন্দীকে নিজের পানে ফিরিয়ে নেয় অভি। তার শরীর থেকে আসা তীব্র মদের ঘ্রাণে গা গুলিয়ে আসতে থাকে আনন্দীর। তবে কি এখন সেই ভয়ঙ্কর কাজটি হতে যাচ্ছে? গত 3 বছরে তো অভি তার কোনো ক্ষতি করেনি, শুধু গ্যারেজে দাঁড় করিয়ে রাখত। ঘন্টার পর ঘন্টা তার সামনে দাঁড়িয়ে থাকার পরও অভি কোনো বাজেভাবে তাকে দেখেনি, দেয়নি লালসার দৃষ্টিপাত। তার দৃষ্টিতে ছিল স্বচ্ছতা, কিন্তু আজ এতটাই জঘন্য লাগছে তার দৃষ্টি। ভয়ে কুঁকড়ে উঠছে আনন্দী। অভির শক্ত হাতের বাঁধন ছাড়াতে ছাড়াতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে আনন্দী। কিন্তু অভির কোনো হেলদোল নেই, সে তো আজ পাশা খেলায় মেতে রয়েছে। আনন্দীর গলায় নাক ঘষতে ঘষতে অভি বলে, চোখের সামনে বড় হয়ে গেলি তুই, আর আমি টেরই পাইলাম না। ভেরি দুঃখজনক। অভির তীব্র দাঁতের দংশনগুলো অনুভব করতে থাকে আনন্দী। পাতলা চামড়ায় বেশ জোরেই ব্যথা লাগছিল তার। একটু সাহস জুগিয়ে আনন্দী বলে, সেদিন আপনি যেই কাগজে সই করালেন, ওটা কি বিয়ের কাগজ ছিল? আনন্দীর এহেন কথা শুনে তাকে ছেড়ে দিয়ে খুব জোরে জোরে হাসতে থাকে অভি। তার হাসির প্রতিটা রেখা বলে দিচ্ছিল আনন্দীর ধারণা সম্পূর্ণ ভুল। অভি কোনো বিয়ে টিয়ে করেনি তাকে, কিন্তু কোথাও যেন একটা আশা এখনো জীবিত রয়েছে আনন্দীর মনে। কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে অভি বলে ওঠে, উপন্যাস একটু কমাইয়া পড়বইন, আমি কেন হাঁটুর বয়সী ছেড়িরে বিয়া করতে যামো, তাও নিজের জাত শত্রুরে। অভির কর্কশ কথা শুনে বুক ভারী হয়ে আসে আনন্দীর। দ্রুত পায়ে দরজার দিকে ছুটে চলে যায় সে, কিন্তু দুর্ভাগ্যবশত দরজা খোলার অভিকে ধরে ফেলে। এত দৌড়াইস না বান্দি, হাঁপাই যামো, কাজ শুরুর আগে শেষ হইব, চুপচাপ থাক। আজ যদি আপনার বোনের সাথে কেউ এমন করতো, তখন কি করতেন আপনি? ভালো ছিল, কিন্তু কাজে দিল না। তোর ইমোশনাল ডায়লগ নিজের কাছেই রাখ বান্দি, ওতে আমি ভুলতাছি না। আনন্দীর কোমর ধরে তাকে আলগা করে তুলে বিছানায় ছুঁড়ে মারে অভি। ভয়ে পিছিয়ে যেতে থাকে আনন্দী। অভি, প্লিজ না। শরীর হতে বস্ত্র খুলে ফেলে আনন্দীর দিকে এগিয়ে যেতে থাকে সে। বিছানার একপাশে একদম গুটিসুটি হয়ে বসে থাকে আনন্দী। তার পায়ের পাতা ধরে টেনে নিজের আয়ত্তে নিয়ে আসে অভি। শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে একদম চেপে ধরে আনন্দীকে। অভি, প্লিজ না। তোর রিকোয়েস্ট না রাখতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত শেখের বেটি। আনন্দের গলা হতে আবারও ওড়নাটি ফেলে দেয় অভি। নিজের শরীরে সমস্ত বল খাটিয়ে আনন্দীকে বস্ত্রহীন করে ফেলে সে। আনন্দী প্রাণপণে চেষ্টা করে অভিকে থামানোর, চড় থাপ্পড় সহ কিছু লাগায় অভির শরীরে, কিন্তু কোনো কাজ হয় না। এক পর্যায়ে পরাজিত হয় সে। 2 ঘন্টার ব্যবধানে নিজের সবথেকে বড় সম্পদ হারিয়ে ফেলে আনন্দী। একদম পাথর মূর্তির মতো হয়ে এক কোণে চুপচাপ বসে থাকে সে। অভি উল্টো পাশ ফিরে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। কিছুক্ষণ আগে যে সে একটা মস্ত বড় অন্যায় করলো, সেদিকে কোনো খেয়ালই নেই তার। থেকে থেকে আনন্দের কান্নার আওয়াজ চওড়া হতে থাকে। ধ্যান ভাঙে অভির, পাশ ফিরে বলে, তোর মান সম্মান কিছুই নাই রে আনন্দী, বাইসে থেকে কি করবি? পকেট থেকে 120 টাকা নিয়ে বিষ কিনে খা, যা। খানিকটা তাচ্ছিল্যের সহিত আনন্দীকে অপমান করতে থাকে অভি। তার কথার বেগ এতটাই তীব্র যে আনন্দী না পারতে তার মুখে থুতু ছুঁড়ে মারে। চোখ বন্ধ করে ফেলে অভি। নিমিষে এক হাতে টান দিয়ে আনন্দীর উপরে চওড়া হয় সে। হাত দুখানা শক্ত করে চেপে বলে, পুরো দেশ আমারে নিয়ে হাসছিল, জুতার মালা গলায় ছিল আমার, সেই তুলনায় তোর লগে তো কিছুই করি নাই বান্দির বাচ্চা। তোরে হাঁটার মতো অবস্থাতেও না রাখতে পারি, দেখতে চাস? ঘৃণায় অন্যত্রে মুখ ফিরিয়ে নেয় আনন্দী। কান্নার চোটে পুরো বদনখানা কম্পিত হতে থাকে তার। এত কান্না মানুষ তখনই করে যখন তার অতি আপন কেউ মৃত্যুবরণ করে। তবে আজ কেন মানুষ মরেনি, মরেছে এক নারীর সত্তা, তার সম্মান। আনন্দীর চোখের প্রতিটি পানির ফোঁটা যেন তৃপ্তি বয়ে আনে অভির জন্য। সে খুব আরাম করে শরীরের সমস্ত ভর আনন্দীর উপরে ছেড়ে দিয়ে তাকিয়ে থাকে তার পানে। তোর কান্দা দেখা আমারও কান্দা আইতেছে রে। মানুষরূপী জানোয়ার তুই, আমি পুলিশে অবশ্যই যাব। খুব উচ্চস্বরে হাসতে হাসতে অভি বলে, ডরাইছি। পাশ থেকে ফোন নিয়ে আনন্দীর সামনে ধরে সে, যেখানে তাদের ইন্টিমেট হওয়ার ভিডিও স্পষ্ট। আনন্দীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। অসহায় দৃষ্টিতে তাকায় সে অভির দিকে। এটা শেখ সাহেবের কাছে পাঠাই, কি কস? মুখের আদল বলে দিচ্ছে সে এখনই ভিডিওটি আনন্দীর বাবার কাছে পাঠাবে। কিন্তু আনন্দী সে কিভাবে এসবে সামনা করবে? অভির দিকে বড় বড় দৃষ্টি করে তাকিয়ে থাকে সে।
বাপের যেইটুকু ইজ্জত বাইসা আছে, না খোয়াইতে চাইলে প্রতিদিন আমার ঘরে আসবি, না হলে মুখ থেকে কোনো কথা বের হয় না আনন্দীর। তার তো একুল ওকুল দুকুলি শেষ। বিয়ের আগে একটা পরপুরুষের সাথে জিনাতে লিপ্ত হওয়া মেয়ের তো এমনিতেও জীবন বলতে কিছু থাকে না। আনন্দীর মুখ থেকে চুলগুলো সরিয়ে অভি বলে, যা, বাড়ি যা, অনেক মেহনত গেছে আমার, একটু আরাম করি, সর ওঠ। এক পাশে শুয়ে থাকে অভি এবং ফোন নিয়ে বারবার ভিডিওটা দেখতে থাকে। সাউন্ড এতটাই জোরে ছিল যে আনন্দী তার আর্তনাদ স্পষ্ট শুনতে পায়। কোনোরকম উঠে ফ্রেশ হয়ে নেয় আনন্দী, জামা কাপড় পরে কাঁধে ব্যাগ তুলে বের হতে যাবে, ঠিক তখনই অভি ডাক পড়ে। পিছন ফিরে তাকায় সে। আড়মোড়া দিয়ে ওঠে, পকেট থেকে একটা মেডিসিন বের করে আনন্দীর হাতে ধরিয়ে দেয় সে। বাপ ছাড়া বাচ্চা হইলে যাওরা উপাধি পাইব, বাসায় যাইয়া গেলিস।